বিভিন্ন ভিটামিনের মধ্যে অন্যতম হলো ভিটামিন ই। আর ভিটামিন ই আপনারা কম বেশি ব্যবহার করে থাকবেন, কারণ হালকা সবুজ রঙের এই ভিটামিন আপনারা স্কিন ভালো রাখার জন্য ফেস প্যাকে ব্যবহার করেছেন। আজ এই ভিডিওতে আলোচনা করব যে প্রাকৃতিক উপায়ে কিভাবে ভিটামিন ই আপনার শরীরে নেবেন এবং ভিটামিন ইর যদি ঘাটতি ঘটে তাহলে আপনি কিভাবে বুঝবেন, অর্থাৎ কোন কোন লক্ষণগুলো আপনার শরীরে আসতে পারে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। ফ্যাটে সলিউবল ভিটামিনের মধ্যে অন্যতম হলো ভিটামিন ই। আর ভিটামিন ইর যদি শরীরে ঘাটতি ঘটে তাহলে বেশ কিছু শারীরিক সমস্যা কিন্তু তৈরি হতে পারে। প্রথম যে সমস্যার কথা বলবো তা হলো স্কিনের সমস্যা। স্কিন হেলথ ঠিক রাখতে অবশ্যই ভিটামিন ইর লেভেল ঠিকঠাক থাকা উচিত। যদি ভিটামিন ইর ঘাটতি ঘটে তাহলে আপনার শরীরে কোলাজেন সিনথেসিস হবে না। কোলাজেন হলো এমন একটি প্রোটিন, যে প্রোটিন আপনার ত্বককে ঠিক রাখবে, ত্বকের বার্ধক্যকে রোধ করবে, ত্বকের উপরে যে পিম্পল বা ত্বকের উপরে যে কালো দাগ এগুলো কিন্তু কমাতে সাহায্য করবে ভিটামিন ই। তাই ত্বকের স্বাস্থ্যকে ঠিক রাখতে অর্থাৎ স্কিন হেলথকে ঠিক রাখতে ভিটামিন ইর লেভেল আপনার রক্তে ঠিক থাকা উচিত। দ্বিতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো হার্ট হেলথ। হার্টের কার্যকারিতাকে ঠিক রাখতে ভিটামিন ইর সাম্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ভিটামিন ই আমাদের শরীরে গিয়ে রক্তকে তরল রাখে, অর্থাৎ রক্তকে ক্লট বাঁধতে দেয় না, এবং যদি পুরানো কোনো ক্লট থাকে সেই ক্লটকে ডিজলভ করে দেয়, অর্থাৎ তরল করে দেয়। এছাড়াও হার্টের যে মাসেল, সেই মাসেলের অ্যাক্টিভিটিকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া রক্তের কোলেস্টেরল লেভেল বা ট্রাইগ্লিসারাইডের লেভেলকে কমিয়ে ফেলে এবং রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে। তাই সার্বিক কার্ডিওভাস্কুলার সিস্টেমের স্বাস্থ্যের জন্য ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তাই খাদ্য তালিকাতে ভিটামিন ই সম্বন্ধীয় খাবার অবশ্যই রাখতে হবে। তৃতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সাধারণত যারা অ্যালকোহল বা মদ খান তাদের ক্ষেত্রে লিভারে কিন্তু ফ্যাট জমতেই পারে, এবং দীর্ঘদিন লিভারে ফ্যাট জমলে লিভার সিরোসিস হতে পারে এবং লিভার ড্যামেজ হতে পারে। কিন্তু যারা মদ খান না অথচ তাদের লিভারে ফ্যাট জমে যাচ্ছে, এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের মতন সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভিটামিন ই। গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ই নিয়মিত খেলে ধীরে ধীরে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং লিভার সিরোসিস থেকেও আপনারা মুক্তি পাবেন, এবং সেই সাথে আপনার লিভারের গুরুত্বপূর্ণ যে এনজাইম এসজিপিটি এবং এসজিওটির ব্যালেন্স ঠিক থাকবে। পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো অ্যান্টি এজিং প্রপার্টি, অর্থাৎ বার্ধক্যকে রোধ করে দিতে পারে। আপনার বয়স 30 বছর কিন্তু দেখতে 50 বছরের মতো লাগছে, আর তার কারণ হলো আপনার শরীরে বার্ধক্য খুব দ্রুত চলে এসছে। আপনি এমন কিছু খাদ্য গ্রহণ করেন, এমন কিছু লাইফস্টাইল বিলং করেন যার জন্য আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হচ্ছে, ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, আর যেগুলো আপনার সেলকে ড্যামেজ করে দিচ্ছে, বার্ধক্যকে অনেক আগে নিয়ে চলে আসছে। আর এই বার্ধক্য থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই ডায়েট চার্টে ভিটামিন ইর সাম্যতা বজায় রাখুন। তাছাড়া মহিলাদের এন্ড্রোমেট্রাইসিসের মতন সমস্যা থেকে মুক্তি পেতে ভিটামিন ইর চাহিদা পূরণ করতে হবে, তা না হলে ইরেগুলার মেনসুরেশন বা মেনসুরেশনের সময় প্রচন্ড যন্ত্রণার মতন সমস্যা তৈরি হতে পারে। এছাড়া কারণে অকারণে যদি মাসল পেন হয়, অর্থাৎ আপনার পেশিতে ব্যথা হচ্ছে বা পেশি ক্র্যাম্প হয়ে যাচ্ছে, সেটি কিন্তু ভিটামিন ইর অভাবেও হতে পারে। তাই সেজন্য খাদ্য তালিকাতে ভিটামিন ই যুক্ত খাদ্য রাখতে হবে, এবং ভেরিকোজ ভেনের প্রবলেম থাকলে ভিটামিন ইর চাহিদা পূরণ না করতে পারলে সমস্যা আরো বৃদ্ধি পাবে। এছাড়া ব্রেন ফাংশন বা অন্যান্য কোয়াগনিটিভ ফাংশন ঠিক রাখতে ভিটামিন ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এখন আসবো কি কারণে আপনার শরীরে ভিটামিন ইর ঘাটতি ঘটতে পারে। আপনার খাদ্য তালিকাতে যদি প্রচুর পরিমাণে ময়দা জাতীয় খাদ্য চলে আসে তাহলে কিন্তু ভিটামিন ই ধীরে ধীরে কমতে থাকবে। আমাদের দৈনিক যে চাহিদা তা হলো 15 মিলিগ্রাম পার ডে। 15 মিলিগ্রাম ভিটামিন ই আমাদের শরীরে আসলেই যথেষ্ট। তাই ময়দা জাতীয় খাদ্য অবশ্যই ডায়েট চার্ট থেকে ধীরে ধীরে কমিয়ে ফেলুন, অর্থাৎ সিঙ্গাড়া, কচুরি, পিৎজা, বার্গার,
কিংবা লুচি, পরোটা এই ধরনের খাদ্যতে প্রচুর পরিমাণে ময়দা ব্যবহার হয়। তাই ময়দা জাতীয় খাদ্য না কমাতে পারলে আপনার শরীরে ভিটামিন ইর ঘাটতি হবেই। এবারে হয়তো আপনারা সেলফ মেডিকেশন করেন, অর্থাৎ বাজার থেকে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এসে খেতে থাকেন। এটা একেবারেই করবেন না, কারণ ভিটামিন ই যেমন আমাদের শরীরে প্রয়োজন, অতিরিক্ত ভিটামিন ই যদি শরীরে চলে যায় তাহলে ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে আপনারা ভিটামিন ইর ক্যাপসুল নেবেন না, কারণ ভিটামিন ইর ক্যাপসুলের মধ্যে ন্যূনতম যে ডোজ 200, 400, 600, 800 মিলিগ্রাম। তাই এত অতিরিক্ত ভিটামিন ই যদি শরীরে চলে যায় সেক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি হতে পারে, কারণ আমাদের দৈনিক চাহিদা মাত্র 15 মিলিগ্রাম পার ডে। সেজন্য বেশ কিছু খাদ্য রয়েছে, সেগুলো খাদ্য তালিকাতে রাখুন, আর সেখান থেকেই ভিটামিন ইর চাহিদা পূরণ হবে। প্রথম যে খাদ্যের কথা বলবো তা আপনারা বাজার থেকে নিয়ে আসতে পারেন, আর এটি হলো অঙ্কুরিত গমের থেকে তৈরি তেল। অঙ্কুরিত গমের তেল ডায়েট চার্টে রাখলে ভিটামিন ইর চাহিদা পূরণ হবে। দ্বিতীয়ত সূর্যমুখী বীজ বা সূর্যমুখীর বীজ থেকে তেল। সূর্যমুখীর বীজ আপনারা বাজার থেকে নিয়ে আসুন, সেটিকে সুন্দরভাবে ভেজে ডাস্ট করুন এবং খাদ্যতে প্রতিদিন 1 চামচ করে মিশিয়ে খান, তাহলে ভিটামিন ইর চাহিদা পূরণ হবে। এছাড়া বাদাম জাতীয় খাদ্য অর্থাৎ আমন্ডস, পিনাট, ব্রাজিলিয়ান নাটস, যে কোনো বাদাম জাতীয় খাদ্য প্রত্যেক দিন অন্তত 30 থেকে 35 গ্রাম খান, তাতে ভিটামিন ইর চাহিদা পূরণ হবে। এছাড়া সবুজ শাকসবজি, টমেটো, পালং শাক, পাকা আম এবং নারকেল এই সমস্ত খাদ্য যদি খাদ্য তালিকাতে থাকে তাহলে ভিটামিন ইর চাহিদা কিন্তু পূরণ হবে। তাই ভিটামিন ইর অভাবে কি কি ঘটতে পারে, কি কি শারীরিক সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং সেই সাথে কোন কোন খাদ্যতে ভিটামিন ই প্রচুর পরিমাণে পাবেন সে বিষয় নিয়েও আলোচনা করলাম। অতিরিক্ত ভিটামিন ই খেলে আমাদের শারীরিক সমস্যা হবে, সেটিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়ে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।